হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব Canon 7 নিয়ে। তো এটা কিন্তু বেশ পুরনো একটি ক্যামেরা, বাট স্টিল এই ক্যামেরাটা কিন্তু নতুন ফটোগ্রাফারদের কিন্তু পছন্দের শীর্ষে রয়েছে। আর এটাকে কিন্তু বাংলাদেশের জাতীয় ক্যামেরা হিসেবে বলা হয়। এটাকে জাতীয় ক্যামেরা বলা হয় এবং ২০২৫ সালে এসেও এটা কি তার সেই আ উপাধি কি ধরে রাখতে পেরেছে? তো শুরুতে বলা যায় ক্যামেরা কিন্তু বেশ পুরনো একটি ক্যামেরা, যা কিন্তু ২০১৩ সালে কিন্তু মার্কেটে আসে। আর মার্কেটে আসার পরে ক্যামেরাটা কিন্তু বেশ পপুলারিটি পেয়েছিল। তখনকার সময় আজ থেকে পিছনের দিকে যায়। তখন কিন্তু এই ক্যামেরাটার কিন্তু বেশ একটা পরিচিতি ছিল। এই ক্যামেরাটার হচ্ছে যে মেগাপিক্সেলের কথা বলি, সেক্ষেত্রে এই ক্যামেরাটা যদি পাচ্ছেন হচ্ছে 18 মেগাপিক্সেলের এপিসি CMOS সেন্সর, আর যা কিন্তু ডিজিট 5 এর প্রসেসর রয়েছে। যার কারণে কিন্তু আপনার ছবিতে কিন্তু ডায়নামিক রেঞ্জ, পাশাপাশি হচ্ছে আলো, সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেইনটেইন রাখতে পারে। এই ক্যামেরাটাতে কিন্তু হচ্ছে আপনার ৯ কোণ দিয়ে কিন্তু অটোফোকাস সেন্সর পাচ্ছেন, যা কিন্তু হচ্ছে কর্স টাইপ। আপনার চাইলে এটা দিয়ে কিন্তু ফুল এইচডি তে ভিডিও করতে পারবেন। 1080p তে ভিডিও হবে। আর 1080p দিয়ে হচ্ছে আপনি সর্বোচ্চ 30 এফপিএস আপনি ভিডিও শুট করতে পারবেন। দ্যাটস গুড। যারা আসলে এজ এ ভিডিওগ্রাফি করার জন্য ক্যামেরা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমি বলব এই ক্যামেরাটা কিন্তু আসলে আপনার চয়েসে রাখতে পারেন। আ আ কম বাজেটের ভিতরে কিন্তু আপনি হচ্ছে ভালো, ভালো জিনিস পাবেন। এই ক্যামেরাটা আরেকটা গেম চেঞ্জিং ফিচার হচ্ছে, সেটা হচ্ছে এটা টাচ স্ক্রিন ডিসপ্লে। পাশাপাশি হচ্ছে আপনি এটা রোটেট করতে পারবেন। দ্যাটস গুড। আসলে যারা ব্লগার আছেন, যারা আসলে ব্লগিং করার জন্য আসলে বিগিনার আ নতুন ক্যামেরা কিনতে যান, সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা দেখতে পারেন। বিশেষ করে Canon ক্যামেরার কিন্তু একটা হচ্ছে ভালো দিক, সেটা হচ্ছে এটার লেন্স কম্প্যাটেবিলিটি। আপনি চাইলে কিন্তু আসলে অনেকগুলো চয়েস আছে আপনার কাছে। আপনি চাইলে হচ্ছে অনেক কিন্তু ভ্যারাইটির হচ্ছে আপনার লেন্স পাবেন Canon ক্যামেরার জন্য। যার কারণে কিন্তু হচ্ছে আপনি যদি একটি ভালো একটি লেন্স নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এই Canon 7 এর দিয়ে কিন্তু খুব ভালো, ভালো ছবি তুলতে পারবেন, প্লাস ভিডিওগ্রাফি করতে পারবেন। হচ্ছে আমরা কথা বলব ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। তো ব্যক্তিগতভাবে আমি ক্যামেরাটা কিন্তু অনেক বছর যাবত ইউজ করেছি। অ্যান্ড আমি যেটা আসলে বুঝলাম, এই ক্যামেরাটার আসলে চার্জিং ব্যাকআপ কিন্তু বেশ ভালো ছিল। এটা দিয়ে হচ্ছে আমি এখানে ওরা এদের নতুন অবস্থায় এরা বলে দিছে যে এটা থেকে হচ্ছে আপনি ৪০০ র মতো হচ্ছে ছবি তুলতে পারবেন। বাট আমি honestly বলতেছি এটা দিয়ে হচ্ছে আমি ৩২০ থেকে ৭০০ ছবির মতো আমি তুলতে পারছি। বাট এটা কিন্তু আমি বলব অনেক ভালো একটা বিষয়। কারণ আপনার ৩০০ ছবি যদি আপনি উঠে আসতে পারেন, সেটা কিন্তু অনেক বড় একটা কিন্তু কাউন্ট। সো আপনি চাইলে যদি বড় কোনো ওয়েডিং বা ফটোগ্রাফি করতে চান, সেক্ষেত্রে আলাদা একটা হচ্ছে আপনি ব্যাটারি ক্যারি করতে পারেন। এটা আপনার নিজস্ব ব্যাপার। বাট আমি বলব এটা দিয়ে হচ্ছে আপনি ৩০০ ৩৫০ র মতো ছবি তুলতে পারতেছেন। এটা কিন্তু অনেক বড় একটা কিন্তু অ্যামাউন্ট। কথা বলবে ক্যামেরাটার ভালো দিক এবং খারাপ দিক। তো শুরুতে হচ্ছে ভালো দিক দিয়ে শুরু করি। তো যদি বলি ক্যামেরাটার হচ্ছে ১ম দিক হচ্ছে এটা কিন্তু আসলে নতুনদের জন্য কিন্তু পারফেক্ট একটি ক্যামেরা। কারণ এজ এ বিগিনার আপনি যদি এখন যদি আপনি ৳১ থেকে ৳১.৫ দিয়ে একটা ক্যামেরা কিনতে যান, সেটা কিন্তু আসলে লস হতে পারে। বাট আপনি মাত্র ৳২৫,০০০ থেকে ৳৩০,০০০ র মধ্যে একটা ক্যামেরা পাচ্ছেন। দেন আপনি আপনার চয়েস মতো একটা লেন্স কিনতে পারতেছেন। তো আপনি ৳৪০,০০০ র মধ্যে কিন্তু একটা ফুল একটা প্যাকেজ পাচ্ছেন, যদি আপনি Canon 7D ক্যামেরাটা নেন। ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে এটা টাচ স্ক্রিন ডিসপ্লে। আর প্লাস হচ্ছে এটা রোটেট করা যায়। তো 3.0 হচ্ছে আপনি একটি এলসিডি ডিসপ্লে পাচ্ছেন, যেটা কিন্তু আপনি সম্পূর্ণ হচ্ছে রোটেট করতে পারতেছেন, অ্যান্ড দেন পাচ্ছেন টাচ স্ক্রিন। কারণে কিন্তু এটা কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল দিবে অবশ্যই। আর এটা টাচ স্ক্রিনের কারণে কিন্তু আপনি ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন এই ক্যামেরাটা। আর এই ক্যামেরার আরেকটা ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে এটার লেন্স কম্প্যাটিবিলিটি। এটা কিন্তু আপনি অনেকগুলা লেন্স ইনস্টল করতে পারবেন। যার কারণে কিন্তু হচ্ছে আপনার কিন্তু লেন্সের প্যারা কিন্তু কমে যাচ্ছে ক্যামেরাটার মাইক্রোফোন সিস্টেম। তো এটা দিয়ে হচ্ছে আপনি কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন লাগাতে পারতেছেন। অর্থাৎ আপনি সেই মাইক্রোফোন লাগায় কিন্তু হচ্ছে আপনি খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও করতে পারবেন। যার কারণে কিন্তু আপনার অনেক সময় কিন্তু বেঁচে যাবে। আর এই ফিচার কিন্তু আ ইন্টি লেভেলের ক্যামেরাতে থাকে না। বাট এই Canon 7D ক্যামেরাতে কিন্তু রয়েছে। তো এতক্ষণ তো হচ্ছে ক্যামেরার ভালো দিকগুলাই আপনাদেরকে বললাম। তো এখন কথা বলব এই ক্যামেরাটার খারাপ দিক। তো খারাপ দিক কি থাকছে? তো মূলত যদি বলি, এটা কিন্তু আসলে আপনি 4K পাবেন না। আপনিও জাস্ট 1080p পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট 4K কিন্তু এখানে নাই। সো 4K থাকলে ভালো হইতো। অটো ফোকাসটা কিন্তু অনেক পুরনো প্রযুক্তির, যার কারণে কিন্তু আসলে ফোকাসিং নিয়ে একটু প্যারা খাবেন। কারণ আমি স্পেশালি কিন্তু এই ক্যামেরাটা নিয়ে কিন্তু ফোকাসিং নিয়ে প্যারা খেয়েছি। সো আপনারাও খাবেন যদি আপনি ভিডিওগ্রাফির জন্য করেন। সেক্ষেত্রে কিন্তু ফোকাসিং নিয়ে একটু ইস্যু ফেস করবেন। হচ্ছে ওয়াইফাই বা ব্লুটুথ ফিচার কিন্তু এটার ভিতরে নাই। যার কারণে কিন্তু হচ্ছে আপনার ফটো বা প্লাস হচ্ছে আপনি ভিডিও যদি এটা থেকে ট্রান্সফার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ওই যে কেবল ব্যবহার করতে হবে বা মেমোরি খুলতে হবে, যেটা আলাদা একটা পেইন। আমি বলব আসলে এই পেইনগুলা ছাড়া হচ্ছে আপনার ক্যামেরাটা কিন্তু একটা ভালো একটা প্যাকেজ। এটাই ছিল Canon 7D এর ফুল একটা রিভিউ। আমি চেষ্টা করেছি আসলে ২০২৫ সালে এসেও এটা কতটা ভালো পারফরম্যান্স দিবে। প্লাস আপনি যদি আমার এই ভিডিওতে থাকা যে ছবি প্লাস ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছেন আসলে ক্যামেরাটা আসলে এখনো হচ্ছে কতটা ভালো পারফরম্যান্স দিবে। তো জাস্ট এতটুকুই থাকলো আজকের ভিডিওতে। সো হোপ যে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। ওকে? সো ধন্যবাদ সবাইকে, অ্যান্ড অফ কোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল।